একটা অংশে আমাদের চেষ্টা থাকে জাতীয় দৈনিক থেকে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেয়া। জুবাইর, কি আছে আপনার কাছে? দৈনিক পত্রিকাগুলোর সত্য সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তর সংখ্যাটি আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে, পরিচালকদের জালিয়াতি ও খেলাপি ঋণ। যেসব পদক্ষেপ আসছে, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে নিজ নামে থাকা শেয়ার বিক্রি, ঋণ খেলাপিদের কোম্পানি, অফিস, কারখানা, বাড়ির সামনে অবস্থান কর্মসূচি, অন্যান্য প্রতিষ্ঠানে থাকা মালিকানার নিয়ন্ত্রণ নিয়ে টাকা আদায়, বিদেশে পাচার করে যেসব সম্পদ গড়েছেন সেগুলো দেশে ফেরানো। কি চমৎকার পদক্ষেপ আসছে, এটা নিশ্চয়ই বলে দেওয়া যায়। এবং গতকালই আমাদের আয়োজনে আমরা বলছিলাম, গতকাল না গত পরশু দিন, ভোজ্য তেলের যখন সংকট দেখা দিল, তোমার সাথে আলাপ করছিলাম না কলির সাথে আলাপ করছিলাম, যেখানে বলেছি ছাত্র জনতা যদি এখন যারা তেল নিয়ে কারসাজি করছেন, সয়াবিন তেল, তাদের বাড়ির সামনে যে অবস্থান নেয় তারা কি করবেন, ঠিক এমন একটাই চিত্র কিন্তু পদক্ষেপগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ঋণ খেলাপিদের। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা ভারত নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এবং ঝটিকা সফরে আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন সংস্কার কমিশনের কাছে জনপ্রতিনিধিদের প্রস্তাব। সিরিয়ায় আসাদের পতন, দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয়, দামেস্কে কারফিউ জারি। এবং সরকারি প্রতিষ্ঠান থেকে সামরিক বাহিনী সরে যাওয়ার নির্দেশ। বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী, নির্বাচন চান দ্রুত। কুখ্যাত সেদনায়া কারাগার থেকে মুক্ত ৩৫০০ বন্দী। অবৈধ বিদেশিদের থাকতে দেয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং ব্যয় কমানো হচ্ছে ৫৩,০০০ কোটি টাকা। অর্থনৈতিক সংকটে চলতি বাজেট কোঅর্ডিনেন্স কাউন্সিল বৈঠকের সিদ্ধান্ত। রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে ২৩,০০০ কোটি টাকা। এডিপি কাটছাট হচ্ছে ৩০,০০০ কোটি টাকা। এবং ভারতকে হারিয়ে আবারও যুবাদের এশিয়া জয়। দিল্লির আগ্রাসন প্রতিহত করতে আমরা প্রস্তুত, রেসবির বরাদ দিয়ে ছাপা হয়েছে। এবং ভারতীয় হাই কমিশন অভিমুখে ৩ সংগঠনের পদযাত্রা। তারেক রহমানের বরাদ দিয়ে ছাপা হয়েছে, সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। এটা কিন্তু নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে একটি চমৎকার ইতিবাচক দিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। জাতীয় সরকার বলি বা যেভাবেই বলি, যেই সরকারের আদলেই আসবে, সকল দলের অংশগ্রহণ থাকলে এই ফ্যাসিবাদের উত্থান আর আগামীতে কখনো হওয়া সম্ভব না। সর্বোপরি স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বে জনসাধারণকে ভুক্তভোগী হতে আমরা হয়তো আর দেখব না। জনগণকে জিম্মি করার এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। সর্বোপরি বাংলাদেশের জন্য একটি চমৎকার ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করছে। শেষ পাতায় একটু চোখ রাখতে চাই, লাল কালির মূল শিরোনাম পড়ছি। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের প্রভাব, চাকরি হারাতে পারে 18 লাখ মানুষ। বিআইডিএস এর গবেষণা, সম্ভাবনা আছে অনেক। পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ কমছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ পড়বে তৈরি পোশাক খাতে। এবং নীতি সুদের হার বাড়বে না, মুদ্রানীতির কমিটির বৈঠক। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ আগের মতো কোটা নয়, গণশিক্ষা উপদেষ্টার বরাদ দিয়ে ছাপা হয়েছে। এবং মিথ্যা প্রচারণা প্রতিরোধে মেটার প্রতি আহ্বান, ডক্টর ইউনুস ও মিরান্ডা সিন্স বৈঠক। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এখানে খুবই উচ্ছ্বসিত একটা ছবি আছে শুরুতেই। দুবাই স্টেডিয়ামে গ্যালারির সামনে প্রবাসীদের সঙ্গে ট্রফি নিয়ে বাংলাদেশের যুব দলের উল্লাস। এবং সেই সাথে আরও যা আছে, কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষের সর্বনাশ। এবং সেখানে একটা সমীক্ষা তুলে ধরা হয়েছে, চারা গজায়নি ৯৫% বীজে, হাজার হাজার পেঁয়াজ চাষির মাথায় হাত। সেই বিষয়টিও উল্লেখ করে দেওয়া আছে। এবং আরও যে শিরোনাম আছে এখানে, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার, বৈধতার জন্য দ্রুত কাগজপত্র সংগ্রহের নির্দেশ, নেই সঠিক তালিকা, সীমান্তে সতর্ক বিজিবি। ৩ কর্মশালায় তারেক রহমান, বিএনপি একা দেশ করতে পারবে না, সবার ঐক্য লাগবে। এবং সেই সাথে আছে ধ্বংসপ্রায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন। একেবারে উপরে ডান দিকের কলামে যেটা ছিল, একেবারে আমরা শুরু থেকেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, গতকাল থেকে আলোচনার শীর্ষে যেই সংবাদটি আছে পুরো বিশ্বজুড়ে, পালালেন আসাদ, উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায়। বাশার আল আসাদের ছবি ওখানে যুক্ত করা আছে। এবং সেখানে আরও যে বিষয়গুলো উল্লেখ করা আছে, সপরিবারে রাজনৈতিক আশ্রয় নিলেন রাশিয়ায়, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে, সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ নেতানিয়াহুর। এবং সেই সাথে একেবারে বাম দিকের কলামে ছিল যুব এশিয়া কাপের একটি শিরোনাম, ভারতকে গুড়িয়ে আবার এশিয়ায় সেরা বাংলাদেশ। সেই ছবিটি আমরা দেখেছিলাম একেবারে সমকালের প্রথম পাতায়।
জুবাইর, প্রথম পাতা থেকে পড়ে দেওয়ার মতন এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে রয়েছে একইভাবে। ইত্তেফাকের প্রথম পাতায়ও সিরিয়া প্রসঙ্গে মূল প্রতিবেদন, ছবি সহ বাশার আল আসাদ এবং বিদ্রোহীদের উল্লাসের একাংশ, মূলত জনতার উল্লাসের একটা অংশ। তার নিচে শিরোনাম হয়েছে সিরিয়ায় স্বৈর শাসক আসাদের পতন, দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয় রাশিয়ায়, 54 বছরের স্বৈরশাসনের অবসান, আসাদের বাসভবনে ভাঙচুর, লুটপাট, রাশিয়ার সমর্থন প্রত্যাহার করায় আসাদকে পালাতে হয়েছে। ট্রাম্পের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে ইত্তেফাকের প্রথম পাতার প্রথম কলামের প্রতিবেদন, পতনের লড়াইয়ে নেতৃত্ব দেয়া কে এই জুলানি, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা রোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার প্রতি এই যে আহ্বান, তা একটা ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে কিংবা ছড়াবার অপচেষ্টা করা হচ্ছে, এটা একটি জাতিসত্তার জন্য সরাসরি হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, আমাদের সাম্প্রদায়িক যে সৌহার্দ্য রয়েছে, সম্প্রীতি রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, তার জন্য হুমকি, এবং একটি সম্প্রদায়ের নিজস্ব গোষ্ঠীর জন্য একটি সংকট উস্কে দেওয়ার মতো কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পাতা, প্রথম পাতার শেষ কলমের শিরোনাম, ভারতীয় হাইকমিশনে বিএনপির 3 সংগঠনের স্মারকলিপি, পদযাত্রায় পুলিশের বাধা, ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, এবং পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে, বার্তা দেবে ঢাকা। আজ আসছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। সব দল নিয়ে সরকার গঠন করতে চাই, তারেক রহমানের বরাত দিয়ে এটি শেষ পাতার প্রথম কলামে ছাপা হয়েছে। ডাক্তার এবার তোমার পালা, কিশোরের স্লোগানে পাল্টে যায় সিরিয়ার পরিস্থিতি, এবং পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শুরু কাল, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। সেই সাথে বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে বিবাদ, 4 গ্রামের লোকের সংঘর্ষ, আহত শতাধিক, 30 দোকানে আগুন। আমি যেটা পড়ছিলাম, মাত্র 5 টাকার জন্য, যদি ভুল না করি, 5 টাকার ভাড়া নিয়ে 4 ঘন্টা সংঘর্ষ হয়েছে। এমনটা কিন্তু মানে আমরা চলতি পথে যদি দেখি, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে, এই আমরা পুনর্গঠন করব বাংলাদেশ, এই আমাদের ধৈর্য সহ্য, মানে কি আমি জানি না এটা কিভাবে বলবো, মাত্র 5 টাকার জন্য এই সংকট তৈরি হবে। এটাই আসলে আমরা আজকে যেভাবে শুরু করেছিলাম পরিবর্তনের কথা বলে, জুবাইর, পরিবর্তনের জায়গাটা থেকে যদি আমি চাই যে দেশ বদলে যাবে, দেশ কখনোই বদলাবে না, বিশ্ব কখনোই এভাবে বদলাবে না। আমরা যদি বদলে না যাই, ভূখণ্ডের কোনো দোষ নেই। একদম, প্রত্যেকের নিজের অবস্থান থেকে যদি আমরা বদলাতে না পারি, সেটা আমি মানে যে কোনো প্রসঙ্গ তুলেই যদি ধরি না কেন, যে কোনো ইতিবাচক পরিবর্তনে নিজের পদক্ষেপটা সবচেয়ে বেশি জরুরি। আমি অন্যকে যখন বদলটা চাই, তার আগে আমার দিক থেকে ওই বদলটা হওয়াটা সব থেকে আগে করা দরকার। এটা নিশ্চয়ই পরিবর্তনের আনতে হলে নিজেকে আগে বদলাতে হবে, যেমনটা আসলে বলছিলাম। ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতার এই ছিল গুরুত্বপূর্ণ শিরোনাম। এখানেও কিন্তু সেই সিরিয়া প্রসঙ্গ বারবার করে এসছে।